কি করতে চাও? এখনো চিন্তা করিনি। তুই একটা কাম কর, মাইমুনা আর পিটু সম্পর্কটা ভাঙার চেষ্টা কর, ওরা যেন কোনো মতে বিয়ে না করতে পারে। চেষ্টায় আছি, আমি রাইতেই লিটু ভাইয়ের সাথে কথা বলবো। এই হন, লিটু ছাড়া অন্য করে কামে লাগা, লিটু এই কাম নাও করতে পারে। করবে করবে, সবাই করবে। টাহার গন্ধ পাইলে লিটু নিজেও করবে। আর যদি না করে আমি তো আর লুলো ইয়ে যাই না, আমি নিজে নামিয়ে যাবো। তারপরও যদি এই গেমটা খেলতে একটা মাইয়ে মানুষ হইলে ভালো হয়। প্রয়োজনে লুবানা রে আনবো, খালা তো বল লুবানা। এই তুই কি ওরা এনে ঝামেলা পারাবি? তুমি হরো ফাও চিনতে, তুমি একশের মাথায় সব ইনতেল দেওয়া শুরু করো। লুবানা আইতে রাজি হয় কিনা হেইডে দেও। না কাম করি, আগে তোর খালারে ফোন দিই। তোর খালা যদি না আইতে দেয় লুবানা কেমন নেবে? আর খালালের কথা কইলে এর পরে তোরে জানাইতেছি। এই চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। কথা কও, ভালো করিও কথা কইয়ে রেডি করো। ছোটো খাটো ঘটনা ঘটাইয়া এ জায়গায় পিটুর আর মাইমুনার সম্পর্ক নষ্ট করা যাইবে না। এ জায়গায় সম্পর্ক ফাটল ধরাইতে হলে বিস্ফোরণ ঘটনা ঘটাইতে হইবে। লুবানারে আইনিয়া এমন পেজগি বাইরের মুখ জানো মাইমুনা পিটুর উপরে সন্দেহ করে। এইভাবে করে সম্পর্ক ছিন্ন করতে হইবে। আচ্ছা মুই একটা কাম করি, মুই আগে তোর খালা লাগে ফোনে কথা কই। তোর খালা যদি লুবলেন না আইতে দেয় আইবে কেম তারা? নাই কথা কও, কথা কই কও যে লুবানারে যেভাবেই হোক এনে আনা লাগবে, কাম আছে জরুরি। আচ্ছা ঠিক আছে, আগে কথা কই দেই। বাসায় যেতেছো? জি স্যার, কিন্তু আপনি এদিকে? মনটা ভালো নাই, তুমি যদি একটু সময় দিতা। সরি স্যার, আজকে আমি আপনাকে সময় দিতে পারবো না। তাছাড়া আপনার স্ত্রী অসুস্থ, আপনার উচিত আপনার স্ত্রীকে সময় দেয়া। মানুষ অসুস্থ থাকলে তাদের কাছের মানুষদেরকে বেশি এক্সপেক্ট করে। তোমারে তো আমি সব বলছি বনলতা, কি দিবার কারণে আমি আমার বোনরা আমার বাসার থেকে বাইর করে দিছি। সরি স্যার, তারপরও আমি বলবো আপনার উচিত আপনার স্ত্রীকে সময় দেয়া। আপনার স্ত্রী অসুস্থ, মৃত্যু পথযাত্রী। আমার এক্সপেকটেশন আপনি ওনাকে সময় দিন। স্যার, আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনো অপরাধ করি, এবং আমরা যে অপরাধ করি এটা আমরা অনেকেই বুঝতে পারি না, কিংবা অপরাধটাকে আমরা অপরাধী মনে করি না। আপনার স্ত্রী তার ভুল বুঝতে পেরেছে, আপনার উচিত তাকে ক্ষমা করে দেয়া। তিনি মৃত্যু পথযাত্রী। স্যার, আপনি যেটাই ভাবুন, এই মুহূর্তে আমি আপনাকে সময় দিতে চাই না। আপনি আপনার স্ত্রীকে সময় দিন, এটাই আমার এক্সপেকটেশন। আমার লগে বিরোধ তৈরি করলে কিন্তু তোমার কর্মজীবন কঠিন হয়ে যাবে। হুমকি দিবেন না স্যার, আপনার ক্রাইম রেকর্ডস আমার কাছে আছে, উইথ ডকুমেন্টস। কি কইলা? জি স্যার, একটা পুরুষ মানুষের যতগুলো খারাপ দোষ থাকতে পারে তার সবগুলোই ছিল আমার হাজব্যান্ডের। তার সাথে আমি 4 বছর সংসার করেছি। একটা পুরুষ মানুষ কী ধরনের কুকর্ম করতে পারে তার সবই আমি জানি স্যার। আপনার সকল কুকর্মের ডকুমেন্টস আমি রেখেছি আমার প্রোটেকশনের জন্য, যাতে করে আপনি আমার ক্ষতি করতে চাইলে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। টুইন টাওয়ারও কিন্তু ধসায় দেওয়া গেছে, কথাটা মাথায় রেখো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা,
আমার মনে হয় লিটুরে বাড়ি আনা দরকার। ও রাস্তাঘাটে ঘুমায়, খায় যায় কোথায়, কোনো ঠিক নাই, অনেক কষ্ট হইতে যাবো। ফোন কর, ফোন করে বাড়ি হইতে কর। আমি ফোন করারম না, তুই ফোন কর। আরে আমি ফোন করলে তাই হো, তুমি করো। ঠিকই কইছে ভাইজান, ভাইজান ফোন দিলে আসবো না। দেখছো না, এর আগেও তো আমি ফোন দিছিলাম, আসছে। তুমি ফোন দাও আব্বা। আচ্ছা ঠিক আছে, দিবার কই বেঞ্চ দিতেছি। তো একটা কথা আমি বললাম তেলাই পারুম না। হারাম তো কামটা করছে কি? হ্যাঁ, আমার না জানে বিয়ে করছে, তাও বড় ভাইয়ের আগে। আমার পুরো ফ্যামিলি রুল ব্রেক করে দিছে, ভাইয়া তছনছ করে দিছে। এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই বাবা। চুপ কর, অন্ধার বাদ জানি কোনকার। হ্যাঁ, এই তোর ব্যক্তিত্ব বলে কোনো কিছু আছে? তোমার এই কথাটা কিন্তু ঠিক না বাবা, খুবই আপত্তিকর কথা কইছ। আবার কথা কস, যা আমার সামনে থেকে। আব্বা আস্তে, একটু মাথাটা ঠান্ডা করো। আরে কি আসতে কবু, ওর কথাবার্তা শুনছ? হ্যাঁ, ওরে বুক দামির জন্য ওর বিয়ে দিয়ে পারি না। গ্রামের মানুষ ব্যাক করছে কিছু কয়ে রে। আমার তুমি কিন্তু বেশি বেশি করছো, মোটেও না। বিরাট দেখছ। বইসতে বাদ দাও তো, তুমি আমার মাঝে বেড়াতে কল দাও। আচ্ছা ঠিক আছে, ফোন দিবে নিছি, একটু সময় তো দিবি, মাথাটা একটু ঠান্ডা হইকো। শোন, তোর যে ঘানার একটা মেয়ের কথা কইছিলি না, ওই মেয়ের দিয়ে বিয়ার ব্যবস্থা করে ফেলা, বুঝলি? বিয়েটা দিয়ে ওর ঘানে পাঠাই দেই, ওর আমি গ্রামে রাখুন না। আচ্ছা ঠিক আছে, সেটা তো বন্দোবস্ত করতেছি, আগে তুমি মাঝে বেড়ে ফোনটা দাও। আচ্ছা ঠিক আছে, নিতেছি খারা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? হ্যাঁ, বললাকে ঝামেলা মিটছে? যদি না মিটা থাকে তুই বাড়িতে আয়া পর, আয়া উকিল ধর, উকিল ধরে তালাক পাঠাই দে, দেখবি যে সোজা হয়ে গেছে গা। অত তেলা লাভ আমাকে দরকার নাই, বুঝছস কি কইছি? আটা কথা বলে রাখিস, ঢোল আর বাড়ির বউ দুইটার বাড়ির উপর রাখা লাগে। ঝামেলা মিটে গেছে। মিছা কথা কইছত না তো? না মিছা না হাসা, মাটির উপর খারাই দিতেছি। খারার উপর তুই মিছা কথা কস, মাটিতে তোরে সাবায়াত করবো না, বুঝলি? কবরে একটা চাতা দিয়ে চাপটা করে ফেলাইবো। রাখি। তোমার শরীরটা কেমন বলা? হ্যাঁ, শরীর ভালো থাকবার দেশ তোরা, এক একজন এক এক কিসিমের যন্ত্রণা দেখ। আচ্ছা রাখি তাহলে এখন। আচ্ছা ঠিক আছে রাখ। টুটু হারাম দাদা মেজাজ গরম করে দিছে। বল লাগে নাকি ঝামেলা মিটে গেছো? মিছা কথা কইছে। আমারও হেঁটেই মনে হয়। এক কাজ করি আব্বা, কালকে বেলকুচিতে যাই একটু খোঁজ খবর নিয়ে আসি, আমি আর বিল্লু যাই। গেলে বিল্লু যাই, তুই যাবি কেন? যাই একটু ঘুরেও আসলাম। আচ্ছা ঠিক আছে, মন চাইলে যা। ঠিক আছে, আমি সকাল সকালে যাবো না। হ্যাঁ। আব্বা চা খাবা? বাহ বাহ, তোর কাছে চা চাই এবার যা না করে ঠাইটো চা দিবে নিস। হ্যাঁ ঠিক আছে যা, কিনি কাম করি। মাথা গরম কর, এই না চা না আমি কিনি কামাইছি। উকিল পাইছস? কেমনে পামু? সব তো তুমি আটকায় রাখছো। ভাবি ভাই একটা উকিল আনছিল, তারেও তো আগাইতে দিলা না। লিটুরে আমি তালাক দিতে দিব না। তালাক দিতে দিবা না? আমিও লিটুর ঘরে যাবো না। জোর করে হইলেও আমি তোর লিটুর ঘরে পাঠাবো। জোর করে পাঠাইবা? ঠিক আছে পাঠাইও, কিন্তু জিন্দা পাঠাইতে পারবা না, আমার মরা লাশ পাঠাইবা। দরকার হলে তাই পাঠাবো। শোন, আমি অনেক বিচার বিশ্লেষণ করে দেখছি, লিটু এই কাম করে নাই। লিটু ষড়যন্ত্রের শিকার। তোমার বুঝ না, তুমি তোমার কাছেই রাখো, আমার এর মধ্যে পেঁচায়ও না। আমি লিটুরে তালাক দিব, এটা শেষ কথা। আর তুমি যদি আমার এই বাড়িতে রাখতে না চাও, সমস্যা নাই। বাপের জমির যে ভাগ আমার পাওয়ার কথা সেটা আমারে বুঝাই দিবা, আমি আমারটা দেখালুমু। কি করলি তুই? বাপের সম্পত্তি ভাগ চাস? হ্যাঁ, এখন তো আগুন লেগে গেছে না? কিসের আগুন ধরে গেছে? তুই কি মনে করছস আমি ওইরকম ভাই না? তোর ভাগ মেরে আমি খামো? তোর ভাগ আমি পাই পাই হিসাব করে দিব। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের থেকে তোর সাথে আমার ভাই বোনের কোনো সম্পর্ক নাই। আইসো
ভাইজান তুমি আবার আইছো? হ্যাঁ, তোর নিয়ে যেতেছি। তা আমি তো কইয়াই দিছি কুসুমের লগে আমার যে ঝামেলা চলতেছিল, ঝামেলা আর নাই, যখন এটা মিটে গেছে, আবার খেলে গেছো। এইসব কথা তুই মানুষের কোষ, আমারে কোষ না। আমার মন করছে তুই ভালো নাই, চল আমার সঙ্গে বাড়ি চল। কি আর বাড়ি যাবো? বাড়ি যাবো কি আর? কুসুমের লগে আমার ঝগড়া লাগছে কি লইয়া? এতদিন হয়ে গেছে, আর আমি বিয়া করছি, ওরে নিয়ে আমি আমার বাড়িতে উঠাইতে পারি নাই, এগুলো লইয়ে তো ঝগড়া। তো কি আর বাড়িতে যাবো আমি? হ্যাঁ, আমি বাড়িতে গেলে আমার বউরে লইয়ে যাবো, তার লেগে আব্বারে বুঝাও, যাও গিয়া বুঝাও। তোর বাড়িতে যাওয়া নিয়ে কুসুমের সাথে ঝগড়া হয়, এটা আমি জানি। ঝগড়াতে তোর পোলারে নিয়ে একটা পোলা আছে, আজকে কুসুম তো করছে এটা তোর পোলা। ঠিক ঠিক, কেটা কইছে এই কথা? এই তো তোর তুতলা আমি দেখে আমি বুঝতে পারছি, তুতলাসকে। হ্যাঁ, আমি যা করছি এটাই সত্য। কোনো পোলা আসে নাই কুসুমের কাছে? আসে নাই? আকাশ যে কইলো তার বউ আকাশে সব খুলে গেছে। আকাশের কথা বিশ্বাস করছো? আকাশ কেডা? হ্যাঁ, আমার কথা বিশ্বাস না করে আকাশের কথা বিশ্বাস করো? রূপচর্চার সামগ্রী গিয়া আটা ময়দা বেছে, এগুলো তুমিও লাগাইছো, ভালো হয়েছে? কিছুই তো হয় নাই, এই তো আকাশ, হ্যাঁ কথা বিশ্বাস করতেছো? ওর বেলকুচি আমি বন্ধ করছি, এর লিগে আমার নামে অপপ্রচার চালাইতেছে, এটা কি আব্বারে বুঝাই খাও? যাও বাদ যাও। তাহলে তুই এই কথাটা আব্বারে তুই কনা। আমি কুটুমরে স্যার আমার বাদ যাবো না। এইটাই তোর শেষ কথা? ক বাজান, আর মন ভাই আমার মনটা অনেক কষ্ট পাইলাম, অনেক কষ্ট। কাউরে কই না, বুকের মধ্যে কষ্ট চাপা দিয়ে ঘুরে বেড়াই, কাউরে কইতে পারি না। আমার মনে যে কষ্ট হয়ে গেলে তোমারে কইল না। ভাই মন খারাপ করিস না, আমি ব্যাপারটা বুঝতে পারছি। আমি আব্বার গিয়ে কইতেছি তোর বড় জিনিস মাইনে নেয়। কিন্তু তুমি বিয়া করানোর আগে আমি আমার বউরে ওই বাড়িতে নেব না। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করতেছি যে, কিন্তু শুকুর জামা আসছে না, ও একটা মেয়ে দেখছে, গানার মেয়ে। মেয়েটা দেখতে খারাপ না, ওর বাবা আবার বাংলাদেশে স্বর্ণের ব্যবসা করে, আমার পছন্দ হয়েছে মোটামুটি। না, ওই মেয়ে তুমি বিয়া করবা না। কে? তুমি বিয়া করবা কমলারে। কমলারে? কমলার আবার কই পাম? আমি ব্যবস্থা করবো, আমার বস হইলে ওর ভাই, আমার লেগে ব্যবস্থা করা কঠিন হইব না, আমি বিশ্রায় বাই করবো। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে চল, আবার বুঝাইছি না কোষ। আচ্ছা চলো, কিন্তু আমি তো রাইতে থাকবো না। রাইতে থাকবি? আর তুই থাকবি কই? তো তোর শ্বশুর বাড়িতে ঢুকতে পারস না। এখানে থাকুন, আমি একটা ব্যবস্থা করে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, চলো। দোস্তরে আমি তো বাম্পার মেরে দিছি, পুরাই বাম্পার। খোঁজ কি কি বাম্পার? আরে আমি আমার আব্বারে খসায় মেলা টাকা নিয়ে আসছি, 30,000 টাকা নগদ। কেমনে রে? এই শোন, আব্বা আমারে বাড়িতে ডাইকা পাঠাতে চাইছিল ঢাকা শহর। তার এক ছাত্র আছে ফরহাদ নাম, সে আবার ঘুষখোর ফরহাদ হিসেবে খুব সুপরিচিত পাইছে, মানে অল্প দিনের মধ্যে বাড়ি গাড়ি মেলা কিছু করে ফেলেছে। তো আব্বার ধান্দা তার কাছে পাঠায় আমার চাকরি নিয়ে দিব। এই চান্সে আমি আব্বারে দুন ফোন বুঝে নগদ 30,000 টাকা খসায় ডাইরেক্ট চলে আসছি। এই গ্রামে আমার একটা বাড়ি ঠিক করে দে, ওই যে আমার শালা গো বাড়িতে ওঠা যাবো না, তাহলে আব্বা যাই না ভালো বলতো আমি ঢাকা শহরে যাই নাই। ঢাকা গেলে তো সমস্যা কি? আমার বউ থাকে এইখানে, ঢাকা গেলে বউ পাবো কমনে? বউ ছাড়া ঢাকা যাওয়ার কোনো যুক্তি আছে? এখানে থাকলে তো বউর কাছে যেতে হবে। পারম সিস্টেম আছে, সিস্টেম বাড়ি করে ঠিকই বউয়ের কাছে যাবো। তুই কমলার বনবাস সিনেমাটা দেখোস নাই? ওইটা দেখ, দেখলে তুই বুঝতে পার।
ওটা আমি দেখছি। তাইলে তো বুঝেই ফেলাইছ সিস্টেমটা কেমনে হইব। বাপরে বাপ, তুই এত চালাক। কামাইছ রে, ওর নাম মুখে নীতি নীতি বঙ্গনে কল দিছে। না আব্বা কল দিছে। শোন, আমি যখন ফোনে কথা কম, তুই কিন্তু 5 টাক এগুলোর হর্ন দিবি, পিপ পিপ বাজাবি, রিক্সারও বেল টেল দিস। হ্যাঁ, তাহলে আব্বা বুঝলাম তাকে সরে আসি। হ্যালো, হ্যাঁ ডাক্তার কা। হ্যালো আব্বা কও। ঢাকা পৌঁছাইছি? আব্বা আমি তো ঢাকা পৌঁছাইছি তো। আরে দেখো না হেল্পার চিল্লা চিল্লা কাঁপে। আচ্ছা ঠিক আছে, জয়নালের মেসেজে আমার একটা ফোন দিস। এ আব্বা তুমি বুঝতেছো না যে যে আমি বাসের মধ্যে ওই ঠেলাঠেলি চলতেছে তো, ওই একজনের শরীরের উপর আরেকজন উঠে যেতেছে, আবার গাড়ি ব্রেক দিতেছে। আচ্ছা আচ্ছা রাখ রাখ। আচ্ছা আচ্ছা দিমুনি দোস্ত। হ্যাঁ মার্ভেলাস। আমি শুনছি নায়ক জোশী সে নাকি একাই ঘোড়া চালানোর শব্দ, মায়ের পিঠের শব্দ আর মেলা রকম শব্দ দিতে পারতো। তুই তো জসিম সাহেবের ফেল ফালাই দিত। দোস্ত দারুণ পারফরমেন্স, দারুণ। আম্পা পুরো ধরা খেয়ে গেছে। ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে মেলা কিছু শিক্ষা লাইছি। দে তেলে। কি দেবো? টাকা দিবি? ওই যে অভিনয় করলাম না, টাকা দিবি না? দোস্ত এই টাকার তখন কোনো ভাগ টাক চাস না, বুঝোস না? বাইরে কতদিন থাকা লাগবো না লাগবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই টাকা দিয়ে আমার লাগবে। বেটা দিয়ে দিমু। বেটা কি মনে করছস? ফেরত দিয়ে দিমু। মামুনের বাড়ি থাকতেছি না, ভাড়া যেমন লাগবো না। দে না, দে। শালা টাকার কথা কয়েও তো বিপদে পড়লাম। হের লেগে মাইসে কয় সত্য কথার ভাত নাই। মানুষ সত্য কথা কয়ে যত বিপদে পড়ছি, মিথ্যা কথা কয়ে তত বিপদে পড়ে নাই। কি বাবাস কি দে না দোস্ত মানুষ কম বেশি যে দেওয়া তো লাগবোই। আচ্ছা ঠিক আছে দিমুনে, তুই আগে আমার বাড়িটা ঠিক কর। না ওই মনে কর যে মানে গ্রামের মধ্যে থাকলে সমস্যা হয়ে যাবে, বাজারে গিয়া এটার সমাধান করতে হবে। গ্রামে থাকলে তোর শালা আছে না মিজান, দেখ কালেবো না ঝামেলা। ও হ তুই ঠিক কথা কতর। মিজান দেখে ফেলার মানে আব্বা বুঝে ফেলাইবো। আমি ঢাকায় যাই না, গ্রামে আসি। তাহলে আগে চল, আমরা আগে বাজারে যাই। চল, এদিক দিয়ে যাবি না এদিক দিয়ে যাবি? এদিক দিয়ে যাই, এদিক তো শর্টকাট। তা ওই 2000 দিল কেউ নেই না? মোনা আমার সোনা, তুই কি মারতে চেয়েছিলি জানুকে? জানু নালিশ করেছে তার নানুকে। করুক নালিশ, খালি মিঠু ভাইয়ের কারণে জানুরে মারতে পারিনি। কেন চেয়েছিস তাকে মারতে? তুই তো পারতি ইচ্ছে মতো ঝাড়তে। সবসময় এমন ছন্দ মিলায় না তো, ম্যাচ গরম হয়। জানু সবসময় মিঠু ভাইরে ওই লন্ডন নিয়ে যাওয়ার জন্য টোপ দেয়। তাতে তোর কি? ঘরে ঢুকেছে চোর কি আবার? আচ্ছা আচ্ছা, কবিতা তোমায় দিলাম ছুটি, তারপর কি হয়েছে বল? কি আর হইব? কিছুই হয় নাই। আমার মারার সাহস আছে নাকি তার? মারলে প্যাকেট করে সিলেটেই পাঠাই দিই। মহিলা মাস্তানদের মতো কথা বলতে নেই, যদিও শুনতে লাগছে সেই। হয়েছে, চা খাবে নাকি কও? খালি চা দিম না। বাদুলির দোকানে চা খেয়েছি, ওদের কাছে পাওনা টাকাটা ফেরত পেয়েছি। যাও তো, এখন ঘরে যাও। তোমার কবিতা শুনতে আর ভালো লাগতেছে না। বুঝতে পারি না কেন যে শুনতে চাস নে কবিতা। নিশান ছবিতে অভিনয় করেছিল ববিতা। আমার মায় তো পাগল আছিল, লাঠি লিয়ে তাবড়াইছে তোমার, তুমি দৌড়াইছো। তারপর তো তারা তালাক দাও নাই দিছো। কত সাবধানে গলি টুকু নিতেছি। তোর ভাই যে আমার সিপাই কি মাইটটা দেয় সেটা কি দেহস না তো? তুমি আগে নিজের লোকে বোঝাপড়া করো, আমারে বিশ্বাস করবা কি করবা না। আব্বা হচ্ছে সন্তানের মাথার ছায়া, আর যেই সন্তানের উপরে মাথার ছায়া নাই তারা বুঝে কতটা কষ্ট। আর তুই টুনি রে জানুর পিছে লাগানো বন্ধ কর। এইসব করে কইলাম তুই মিঠু রে জানুর কাছ থেকে সরাতে পারবি না।